ভিন্ন রঙে রাঙিয়ে ওঠার উৎসব চলে এলো সামনে। তাই আজ তোমাদের সামনে একটি রঙিন ছবি নিয়ে এলাম, যে ছবির মূল দুটি চরিত্রের সঙ্গে এই বিশেষ দিনটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিক দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণ উইথ অয়েল প্যাস্টেল। প্রসঙ্গত বলে রাখি, আজকের ছবিটি সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের ছবি, অর্থাৎ যারা একটু বড় তাদের জন্য। তবে ছবি আঁকার ক্ষেত্রে ছবি আঁকতে দেখাও, বিভিন্ন স্ট্রোক ফলো করাটাও অনেক সময় অনেকটাই ইমপ্রুভমেন্ট আনে সমস্ত আর্টিস্টদের ক্ষেত্রে, ঠিক যেমন গান শোনাটা গান গাওয়ার ক্ষেত্রে। তাই ছোটদের বলবো, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের সকলেরই পরবর্তীকালে অনেকটাই হয়তো কাজে লাগবে। শুধু ছবি আঁকা তো নয়, সেই সঙ্গে সঙ্গে দোল পূর্ণিমার কিছু গল্প করব। আশা করি তোমাদের ভালো লাগবে। দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব। বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয়। দেশের অন্যান্য স্থানে, বিশেষ করে উত্তর ভারতে, দোলযাত্রা হোলি নামে পরিচিত। তবে দুটি জিনিস এক হলেও এর পিছনে রয়েছে অন্য কারণ। দোল উৎসবের অপর নাম হলো বসন্ত উৎসব, শান্তিনিকেতনে যার সুনাম বিশ্ববিখ্যাত। ফাগুন মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমাকে ঘিরে বিভিন্ন গল্প প্রচলিত আছে, সে সমস্ত গল্পই একটু একটু করে আমরা শুনব। তবে যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের জন্য বলে রাখি কিছু কথা। আমার এই চ্যানেলে তোমরা বিভিন্ন রকম আর্ট ভিডিও টিউটোরিয়াল খুঁজে পাবে, মূলত বাচ্চাদের জন্য। একদম প্রাইমারি লেভেল থেকে স্টেপ বাই স্টেপ তারা যদি ছবি আঁকাটাকে শিখতে চায়, কিভাবে ছবি আঁকা প্রথম থেকে শেখা যায়, তারই টিউটোরিয়াল ভিডিও আমার এই চ্যানেলে তোমরা খুঁজে পাবে। আর বড়দের জন্য আছে ফেব্রিক পেন্টিংয়ের টিউটোরিয়াল, বিশেষত বিভিন্ন রকম কাপড়ে, ব্লাউজে কিভাবে তোমরা সহজে নতুন মোটিভ বা সেই ধরনের কিছু কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো যারা এই ধরনের কাজ পছন্দ করো তারা অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি একবার ভিজিট করো। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির দিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রা শুরু। 1486 সালে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয়। তাই এই তিথিকে গৌর পূর্ণিমা বলা হয়। তবে শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীদের গোপীদের সঙ্গে রং খেলার অনুষ্ঠানই এই দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু। শ্রীকৃষ্ণের লীলা কবে থেকে শুরু হয়েছিল তা জানা না গেলেও বিভিন্ন পুরাণ ও গ্রন্থে এই মধুর রঙিন কাহিনীর উল্লেখ রয়েছে। আবার অন্য একটি প্রচলিত গল্প থেকে জানতে পারি দাপর যুগের কথা। সেই সময় দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী অত্যন্ত সন্ত্রস্ত ছিলেন। সব সময় তারা ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। সেই সময় সকল মথুরাবাসী একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে তাদের এই অত্যাচারের কথা বর্ণনা করেন এবং এই অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করতে অনুরোধ করেন। ঠিক ফাল্গুনী পূর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে শ্রীকৃষ্ণ ও বলরাম মিলে এই দুই দৈত্যকে হত্যা করেন। এরপর সন্ধ্যার সময় শুকনো কাঠ খড়কুটো দিয়ে তাদের আগুনে পুড়িয়ে দেয়। এই দিন থেকেই কিন্তু ন্যাড়া পোড়া প্রচলিত হয় এবং এর ঠিক পরের দিন এই আনন্দকে তারা, অর্থাৎ মথুরাবাসীরা, উদযাপন করতে নানান রকম রঙে রাঙিয়ে তোলেন এই দুই ভাইকে। এইভাবেই যুগে যুগে বিভিন্নভাবে এই রঙিন রঙের দিন নানা গল্পের মোড়কে আমাদের কাছে শুভ বার্তা বহন করে আনে। ঠিক তেমনই আধুনিক বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ
ঋতুরাজ বসন্তকে আগমন জানাতে শান্তিনিকেতনে দোল উৎসবের সূচনা করেন, যা পরবর্তীতে বাঙালির মনে এক আবেগের অনুভূতি জাগিয়ে তোলে, যেখানে সর্বধর্ম ধনী দরিদ্র সর্বশেষে এক আনন্দের লহরীতে মন প্রাণ ভাসিয়ে দেয়। আমার জানা দোল পূর্ণিমা নিয়ে ছোট ছোট কিছু গল্পের কথা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এরকম আরও নতুন কোনো গল্পের সাথে পরিচিত থাকো বা এই বিশেষ দিনে তোমাদের বিশেষ কোনো স্মৃতি থেকে থাকে, তাহলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবার বলবো এই ছবি সম্বন্ধে কিছু কথা। এখানে আমি অয়েল প্যাস্টেল ইউজ করেছি, একেবারে ছোটরা যে রং দিয়ে কাজ করে, তবে ছবিটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে। যেমনটা প্রথমেই বলেছিলাম, এই ধরনের ছবি আঁকার সময় তোমরা স্কেচটা সবথেকে ভালো করে আগে করবে, এবং কিভাবে এগুলো স্টেপ বাই স্টেপ আমি এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তাছাড়াও আমি কিছু টিপস তোমাদের সাথে আজ শেয়ার করব, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু। প্রথমেই বলবো পেন্সিল স্কেচের কথা। যখন তোমরা এই ধরনের কোনো বড় ছবি অ্যাটেম্প্ট করার কথা ভাববে বা করতে চলেছ, তখনই পেপারের উপরে হালকা করে পেন্সিল স্কেচ করে নেওয়াই ভালো। তাহলে তোমাদের একটা আইডিয়া থাকে কোথায় ঠিক কতটা রং তোমরা লাগাবে। যারা অনেকটা অ্যাডভান্স লেভেলে এই ধরনের কাজ পছন্দ করো, এই টিউটোরিয়াল কিন্তু সম্পূর্ণ তাদের জন্য, বিশেষত অয়েল প্যাস্টেলে। তো যে কথা বলছিলাম, প্রথমে পেন্সিল স্কেচ করে নেওয়ার পরে যখন তোমরা দেখবে সেটা একটা প্রপার জায়গায় এসেছে, তখনই রং শুরু করবে। এবং আমি সব ভিডিওতে বলে থাকি এবং এই ভিডিওতেও বলছি, যেখানে যেখানে লাইট কালার আছে, যেমন কৃষ্ণের ফেসে এখানে 3টে কালার ইউজ হয়েছে, একটা লাইট স্কাই, একটা পার্পল, একটা পিঙ্ক। পিঙ্ক কালারটা এখানে আবিরকে বোঝানো হয়েছে, তো সেটা ড্রেসিং তোমরা যেমন খুশি করতে পারো। তবে লাইট অ্যান্ড কন্ট্রাস্ট মানে আলো ছায়ার যে খেলা, সেটা তো ফেসের উপরে এফেক্ট ফেলা দরকার, তাহলেই ছবিটা আরও সুন্দর করে ফুটে ওঠে। ঠিক সেই কারণেই স্কাই কালার এবং পার্পল কালারের যে সামঞ্জস্য, সেটা ঠিক কোথায় কতটা রাখবো, কোন জায়গায় কালারটাকে বেশি প্রেস করব, সেটা একটু বুঝে করা উচিত। এই ভিডিওটাতে আমি পুরোটাই দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছি। তাও যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাদের একটু বলে বুঝিয়ে দেওয়ার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কালার মিক্সিং। অয়েল প্যাস্টেলের মার্কেটে অনেক রকমের কালার পাওয়া যায়। আমি এখানে ডোমসের কালার ইউজ করেছি এবং দেখেছি এর পিগমেন্টটাও ভীষণ ভালো এবং কালার মিক্সটাও খুব সুন্দরভাবে করা যায়। এখানে ফেসে যে কালারটা মিক্সড হয়েছে, একটা হচ্ছে পার্পলের সাথে স্কাই এবং অন্যটা স্কাইয়ের সাথে পিঙ্ক। তো এই যে রঙটা মিক্স করার সময় তোমরা যদি মনে হয় যে আঙুল দিয়ে ঘষে রং মিক্স করতে পারছো না, তাহলে তোমরা কিন্তু ইয়ারবাডস বা হালকা তুলোর সাহায্য নিতে পারো। এখানে আমি একটা ব্লেন্ডিং টুল ইউজ করেছি, সাধারণত সেটা পেন্সিল স্কেচ করার সময় যে ধরনের কাজ হয় সেখানে ইউজ করা হয়, তবে আমার মনে হয়েছে যে এই ক্ষেত্রেও ওই টুলটা ইউজ করা যায়। সেটা অ্যামাজন, ফ্লিপকার্ট তোমরা সব জায়গাতেই পাবে। তবে আমি বলবো তোমরা যদি ইয়ারবাডস দিয়েও করো তাহলে কিন্তু এই সেম এফেক্টটাই তোমরা দেখতে পাবে। থার্ড পয়েন্ট, যে কোনো ছবির ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তুমি কোন কালারটার সাথে কোন কালারটা মেশাবে এবং লাইট কন্ট্রাস্টটাকে ধরে রাখার জন্য কোনো ব্রাইট ছবি যদি মন থেকে আঁকার চেষ্টা করো, সেক্ষেত্রে কি কি কালার তোমরা পরপর দিতে পারো। ঠিক যেমন রাধার পোশাকে এবং গয়নাতে হলুদ, পিঙ্ক এই জিনিসটা রাখার চেষ্টা করেছি। 1 নম্বর মাথায় রাখবে, যদি কোনো কম্পিটিশানে যাও তাহলে থিম অনুযায়ী এই ব্রাইটনেস বা কালার কন্ট্রাস্টটা রাখাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা নাম্বার ক্যারি করে। তো তোমার ছবি কতটা ব্রাইট হচ্ছে, কতটা চোখে লাগছে, কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন হচ্ছে এবং কালারগুলো ঠিকঠাক ড্রেসিং হচ্ছে কিনা, সেগুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। টুকটাক অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।
আজকের পর্যন্ত এই পর্যন্তই রইল। প্রত্যেক শুক্রবার একটি নতুন ভিডিও থাকে আমার চ্যানেলে। পরবর্তী শুক্রবার দেখা হচ্ছে। টাটা।